ভারত বাংলাদেশের মৈত্রী উদ্যান, যেটা হচ্ছে গিয়ে 71 যখন যুদ্ধ হয়েছিল, এটা হচ্ছে সামনে গেট, আর গেটের থেকে এন্ট্রি করছি। আর যে এন্ট্রির ফি টিকিট সেটা হচ্ছে গিয়ে 20 টাকা করে। তো এখানে লিখেছে স্বাধীনতার ঘোষণা, যেটা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 25শে মার্চ রাত 12:20 বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। তো সেটা নিয়ে এখানে তৈরি হয়েছে শেখ মুজিবর, এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন ইন্দিরা গান্ধী, তার নেতৃত্বে কিন্তু ভারত বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিল, যেহেতু তখন আরেকটা পাকিস্তান হওয়ার কথা ছিল। সেটা নিয়ে এখানে একটা পার্ক তৈরি করা হয়েছে বা উদ্যান তৈরি করা হয়েছে। পার্কটা একেবারে লোকেশনটা যেটা বলবো সেটা হচ্ছে বেলুনিয়াতে অবস্থিত। যারা ত্রিপুরা থেকে আসছেন বা আগরতলা থেকে আসছেন বা আপনি সাবরুম থেকে আসছেন, তারা আসতে পারবেন এই পার্কে। ভারতের যে সৈন্যরা ছিল তাদেরকে স্মরণ করে রাখার জন্য, এবং ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমান স্বাধীনতায় যিনি বিশেষ নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে স্মরণ করে রাখার জন্য এই পার্কটা তৈরি করা হয়েছে। যদিও বর্তমানে এখন বাংলাদেশ আবার স্বাধীনতা পেয়েছে, কিন্তু স্বাধীনতা সম্পর্কে আমি কিছু বলবো না। ওই দিকটা দেখুন স্ট্যাচু রয়েছে শেখ মুজিবুর রহমানের, ইন্দিরা গান্ধীর কোথায়, আর এদিকে রয়েছে এই যে স্ট্যাচুটা রয়েছে, সেটা হচ্ছে তৎকালীন ভারতের যে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী যিনি 71-এর যখন অর্জন করেছিল বাংলাদেশিরা, যে পূর্ববঙ্গ স্বাধীন হয়েছিল, তখন তিনি সাহায্য করেছিলেন। তার জন্য এখানে তাকে স্মারক হিসেবে রাখা হয়েছে। যারা ভারত থেকে আছেন, বাংলাদেশ থেকে আছেন বা ত্রিপুরা থেকে আছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগছে। দেখুন এখানে লেখা আছে ভূতপূর্ব প্রধানমন্ত্রী বাংলাদেশ। ভূতপূর্ব মানে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান, তার স্ট্যাচু, তার মূর্তি এখানে গড়া হয়েছে। যেহেতু তিনি নেতৃত্ব দিয়েছিলেন, তার নেতৃত্বে বাংলাদেশ কিন্তু 71-এ স্বাধীন হয়েছিল। ট্যুরিজমের মধ্যে ত্রিপুরায় প্রচুর জায়গা রয়েছে। তার মধ্যে প্রথম যেটা বলবো, ত্রিপুরার মাতার বাড়ি, ত্রিপুরেশ্বরী মন্দির। তারপরে আপনি যদি সাবরুমে যান, সাবরুমে রয়েছে মৈত্রী ব্রিজ। বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সাথে বিভিন্ন রাজনৈতিক কূটনৈতিক কারণে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে যেটা আছে সেটা বলবো জুলাইবাড়ি। এছাড়া আছে সাবরুমের চায়ের বাগান। কত সুন্দর করে সাজিয়েছে, যেহেতু এখানে একটা মানে ম্যাপে যদি আপনাদের দেখায়, পুরো একেবারে ম্যাপের নিচে ত্রিপুরার সবচেয়ে একবারে উদ্যানটি অবস্থিত। 3 দিকে বাংলাদেশ রয়েছে, ফেনী রয়েছে, ফেনী ব্রিজ আছে, ফেনীর ওখান থেকে নদীও আছে। কতটা ভালো লাগছে আপনারা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন এটা। তৎকালীন কিন্তু এখানে ভারতবর্ষের সৈন্যরা ক্যাম্প তৈরি করেছিল। দেখুন এটাকে কত সুন্দর লাগছে। সামনে একটা ঝুলন্ত ব্রিজ আছে, সেই ব্রিজটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছে যে আপনার ঝুলন্ত ব্রিজ দিয়ে ওই পার্কটায় যেতে পারেন। এবং নিচে জলাশয় রয়েছে, পাখিরা এখানে ডাকছে। ব্রিজটা দেখুন, এই ঝুলন্ত ব্রিজটা সবচেয়ে বেস্ট। কে ছোট্ট একটা নদী বয়ে গেছে, আর সামনে ঝুলন্ত ব্রিজ, ওই পাশ থেকে একটা ব্রিজ আছে। পুরো জায়গাটায় জঙ্গলে ঘেরা, এত সুন্দর পার্ক, অসাধারণ। উপরে এইগুলো হচ্ছে শাল গাছ, এটা হচ্ছে রাবার গাছ। এটা কি না হিডেন কেভ? এখান থেকে যাওয়াটা যাবে না, এখান থেকে সুড়ঙ্গ পথ রয়েছে। পাবলিক পিকনিক স্পট তৈরি করার চেষ্টা হচ্ছে এদিকটায়। এই হচ্ছে কাউন্টার। পুরো এরিয়াটা ভারত বাংলাদেশ মৈত্রী যে
উদ্যান রয়েছে, সেটা হচ্ছে টোটাল 20 একরের ওপরে। এটা হচ্ছে পিকনিক স্পট এবং ভিউ পয়েন্টগুলো আছে দেখুন, 1 2 3 4 5টা ভিউ পয়েন্ট রয়েছে। পাশ থেকে ছোট একটা লেক চলে গেছে, ব্রিজের ওখান থেকে দেখালাম, যেটা 2টো ব্রিজ আছে। এই জায়গাটা পিকনিক স্পট। আর এই যে গাছগুলো দেখছেন, পুরো গাছগুলো হচ্ছে শাল গাছ। শাল গাছ একটা পার্টে দেখা যায়, মানে একটা সাইডে, সব জায়গায় শাল গাছ নেই। আর লাল মাটি। শাল গাছ যেমন আছে, রাবার গাছ আছে, সুপারি গাছ আছে, নারকেল গাছ কিন্তু খুব একটা দেখা যায় না। অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, তো ভিউ পয়েন্টগুলোর সামনে এইগুলো হচ্ছে ভিউ পয়েন্ট, 1 2 3 এবং এদিকে একটা রয়েছে, 4টে ভিউ পয়েন্ট, সামনেই লেক। এই পয়েন্টটা হচ্ছে শেষ, সাইট সিনের ভিউ পয়েন্টের শেষ প্রান্ত। আর প্রত্যেকটা জায়গায় জলের একটা করে ট্যাপ কল সৃষ্টি করা হয়েছে, মানে দেওয়া হয়েছে প্রত্যেকটা। যেহেতু সন্ধ্যাবেলায় এসছি, তো ভিউটা এরকম দিনের বেলা এলে আরও ভালো লাগতো। খুব একটা লোকজন এখানে আসে না, খুব নিরিবিলি জায়গা।